কিছু আদব রয়েছে, সে আদবগুলো খেয়াল রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ প্রয়োজন ক্ষেত্রে কোনো পরপুরুষ মহিলার সাথে এবং কোনো মেয়ে, কোনো নারী, সে গায়ের মাহরাম, যার সাথে বিবাহ বৈধ, এরকম পুরুষের সাথে কথা বলতে পারবে। প্রথম হচ্ছে দুজনেই, নারী পুরুষ দুজনেই যখন কথা বলবে তখন তাদের এই চক্ষু অবনত থাকবে, নিচের দিকে থাকবে, ডাইরেক্ট চোখে চোখে দেখে কথা বলবে না। এ সম্পর্কে পবিত্র কোরআনে আয়াত রয়েছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। দুটো আয়াত পরপর। প্রথমে কাদেরকে আদেশ দেওয়া হলো? পুরুষদেরকে, আমাদেরকে। ওরা তো পর্দা করবে না করবে সেটা তাদের বিধান, তারা যদি পর্দা নাও করে তাও আপনার ওপর প্রথম ফরজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত অবতীর্ণ হলো। আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তো এই যে কুল্লিল মুমিনিন, আগে মুমিন পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খিতাব করে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিন ব্যক্তিদেরকে হে আল্লাহর রাসূল আপনি বলে দিন যেন তারা তাদের চক্ষু অবনত রাখে। কোনো মেয়ের দিকে আপনি এভাবেই তাকিয়ে দেখবেন না, আপনার চক্ষু অবনত থাকবে। প্রয়োজন ক্ষেত্রে আপনি তার সাথে কথা বলছেন, আপনার চোখ নিচে থাকবে। এবং মহিলাদের উচিত যে তারা তাদের চক্ষু অবনত থাকবে, অবনত রাখবে। কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন যে আপনি মুমিনা মহিলাদেরকে বলে দিন যে তারা যেন তাদের চক্ষু অবনত রাখে। তাহলে প্রথম আদব কি? প্রথম আদব হলো যে দুজনেই চক্ষু অবনত রাখবে, অবনত করে কথা বলবে বা এক সাইডে দাঁড়িয়ে কথা বলবে। দ্বিতীয় হচ্ছে মহিলারা তারা স্বাভাবিক যে আওয়াজ তাদের, সেই আওয়াজ রাখবে। তাতে মানে এমনভাবে কথা বলবে না যেন আপনাকে আকৃষ্ট করছে, এরকম যেন না হয়। কারণ মহিলাদের দিকে পুরুষরা খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয় এবং তাদের কথা, তাদের ভাষা যদি একটু সুন্দর করে গুছিয়ে বলে তাহলে বাস ফেতনা শুরু, ওখান থেকে তো সব শুরু। তো প্রয়োজন ক্ষেত্রে কথা বলতে গিয়ে আবার অপ্রয়োজনীয় সব জিনিস যেন না হয়ে যায়। সেক্ষেত্রে মহিলাদের উচিত হচ্ছে যে তারা স্বাভাবিক যেটা আওয়াজ, কাউলাম মারুফা, স্বাভাবিক যেটা আওয়াজ, সেই আওয়াজে তারা কথা বলবে। তৃতীয় হচ্ছে মহিলারা সম্ভব হলে পর্দার আড়াল থেকে কথা বলবে। সম্ভব হলে পর্দার আড়াল থেকে কথা বলবে। সম্পর্কে সূরা আহজাবের মধ্যে আয়াত রয়েছে, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। পর্দার আড়াল থেকে কথা বলবে, এটা উত্তম। 4 নম্বর হচ্ছে পুরুষ মহিলা, বেগানা পুরুষ বেগানা মহিলা, তারা এক জায়গাতে নির্জনে থাকবে না, নির্জনে কথা বলবে না। প্রয়োজন ক্ষেত্রে কোনো মহিলার সাথে আপনি কথা বলতে পারেন, কিন্তু দুইজনেই যেন এরকম না হয় যে আর কেউ নাই। আর কেউ নাই মানে ওখানে তৃতীয় জন কে আছে? শয়তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইয়াখলু আন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসাহুমা আশ-শায়তান। যখন দুইজন কি করে? নির্জনে হয়ে যায়। পুরুষ যখন কোনো মহিলার সাথে নির্জনে কথা বলতে শুরু করে, একাকী কথা বলতে শুরু করে, তখন তাদের তৃতীয় জন শয়তান। সেখান থেকে ফিতনা শুরু হয়। ফলে এটি একটি আদব যে প্রয়োজন ক্ষেত্রে কোনো মহিলার সাথে কোনো পুরুষ যদি কথা বলে, তাহলে মহিলার উচিত হচ্ছে সে যেন একা না থাকে, তার মাহরাম কেউ যেন থাকে, তার পিতা হোক, তার বড় ভাই হোক বা তার স্বামী হোক, সে একাকী কথা বলবে না। এটা হচ্ছে আদব। কারণ যদি একজন পরপুরুষের সাথে কোনো মহিলা যদি কথা বলে আর সেখানে যদি কেউ না থাকে, তাহলে শয়তান সেখানেই ছুরি দেওয়া শুরু করবে আর ফিতনা ওখান থেকে শুরু হয়ে যাবে। এভাবেই সব ক্ষেত্রে সব জায়গায় আল্লাহ ভীরুতা বজায় রাখতে হবে। আল্লাহ ভীরুতা যেন আমাদের সব জায়গাতে থাকে, সেটার আমাদের চেষ্টা করতে হবে। তো 5 নম্বর আদব হচ্ছে যে আল্লাহ তাআলার ভয় যেন সব জায়গাতে থাকে। তাকওয়ার লিবাস আমাদেরকে সবসময় পরে থাকতে হবে, তাহলে ইনশাআল্লাহ কোথাও ফিতনা আশঙ্কা নেই। যেরকম আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। অর্থাৎ তাকওয়ার লিবাস, আল্লাহ ভীরুতার লিবাস, আল্লাহ ভীরুতার পোশাক। আপনি আল্লাহ তাআলাকে ভয় করছেন,
এই আল্লাহ ভীরুতার পোশাক আপনি সব সময় যদি পরে থাকেন, আল্লাহ ভীরুতা যদি আপনার সব সময় থাকে, তাহলে আপনি ফিতনার কোনো ধারে কাছেই যাবেন না। ফিতনা হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ আল্লাহ তাআলার ভয় আছে। যেখানে আপনি দেখবেন যে এখানে কোনো ভুল জিনিস হতে যাচ্ছে, বা এখানে গেলে বা এই কাজটি করলে কোনো গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, সেখানে আপনি আর যাবেন? কারণ আল্লাহ তাআলার ভয় আছে, আপনারা যাবেন না আপনি। তো লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহ তাআলার ভয়ের লিবাস যদি আপনি সবসময় পরে থাকেন, তাহলে এটা আপনার জন্য অনেক ভালো জিনিস, ইনশাআল্লাহ আপনাকে ফিতনা থেকে বিরত রাখবে। তাহলে মোট আমরা কি জানতে পারলাম? যদি কোনো প্রয়োজন ক্ষেত্রে কোনো মহিলার সাথে কথা বলতে হয়, বেগানা নারীর সাথে কোনো সময় যদি কথা বলতে হয়, তাহলে কিছু শর্ত মেনে কথা বলতে হবে। প্রয়োজন ক্ষেত্রে প্রথমত কথা বলা জায়েজ আছে, কিন্তু দুজন কি করবে? যখন কথা বলবে তখন চক্ষু অবনত রাখবে এবং মহিলা তার স্বাভাবিক আওয়াজ বজায় রাখবে। স্বাভাবিক যেটা আওয়াজ, সেই আওয়াজেই সে কথা বলবে। গুছিয়ে একদম আকৃষ্ট করার মতো কোনো কথা মহিলা যেন না বলে, স্বাভাবিক যেরকম কথা বলতে হয়, প্রয়োজন ক্ষেত্রে যেটুকু বলার প্রয়োজন সেটুকু বলবে, এর থেকে বাইরে আর অন্য কিছু বলবে না। তৃতীয় হচ্ছে পর্দার আড়াল থেকে কথা বলতে পারলে বেশি ভালো, বা সাইড থেকে কথা বলবে, এটা বেশি ভালো। এভাবেই দুইজন একাকী হবে না। মহিলা যখন কোনো পুরুষের সাথে কথা বলবে, তখন তার কেউ গার্জেন যেন থাকে, পুরুষ যেন থাকে, তার মাহরাম যেন কেউ থাকে, তার স্বামী হোক, তার পিতা হোক, তার ভাই হোক, কেউ যেন তার সাথে থাকে। একাকী কোনো পুরুষ কোনো মহিলার সাথে, কোনো মহিলা কোনো পুরুষের সাথে নির্জনে একাকী হবে না, কথা বলবে না, কারণ তাদের তৃতীয়জন শয়তান হয়। এভাবেই আল্লাহ তাআলার ভয় সব সময় আমরা নিজের অন্তরে জমিয়ে রাখবো, যাতে করে সব ধরনের খারাপ কাজ থেকে আমরা বিরত থাকতে পারি।